বেশ একটা প্রবলেম করি। আচ্ছা, আমরা লুপের মাধ্যমে 10 এর নামটা বা 9 এর নামটা বা 10 এর নামটা আমরা একটা করি, প্রিন্ট করার চেষ্টা করি। ওকে, সো ফর, আচ্ছা ফর দিয়ে করবো না হোয়াইল দিয়ে করবো, কোন জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়েছে কম বলেন তো? ফর নাকি হোয়াইল, কোনটা দিয়ে করবো? হোয়াইল দিয়ে করেন। এটা আইডি করলে ভালো হতো। হোয়াইল দিয়ে, হোয়াইল তাইলে। আচ্ছা, ওকে, তো নামটা কিভাবে হয়? 10 তো আমাদের ফিক্স থাকবে, আর আপনার যে 10 একে 10, 10 দুগুণে 20, ওই যে গুণকটা আছে সেটা হচ্ছে চেঞ্জ হবে, রাইট? সো ধরে নেই এম একটা দিলাম, এম ইজ ইকুয়াল টু 1 দিয়ে শুরু। আর তাহলে হোয়াইল এটা কয়বার রান হবে? 10 বার, তাহলে 1 থেকে, তো তখন হোয়াইল এম ইজ লেস দেন ইকুয়াল 10, 1 থেকে 10 এর আন্ডারে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত সে লুপে ঢুকবে। তাহলে প্রিন্ট করবো কি বলেন তো? 10 এর নামটা প্রিন্ট করবো না, তাহলে আমি এন ইকুয়ালস টু ধরেন আমি 10, তাহলে প্রিন্ট হবে কি বলেন তো? এন, তারপর গুণ বোঝানোর জন্য আমি একটা এক্স দিলাম, তারপরে এম, তারপরে আমি সমান সমান বোঝানোর জন্য একটা স্ট্রিং ক্যারেক্টার দিলাম হচ্ছে ইকুয়াল, তারপর গুণ হবে দুইটা, তাই না? তাহলে এন ইন্টু এন। বলেন কি ভুল করছি বলেন তো? ইনফাইনাইট লুপ চলতেছে কিন্তু, এই যে ইনফাইনাইট লুপ চলতেছে, বলেন কি ভুল করছি? এবং প্রত্যেকবার 10 একে 10ই দেখাচ্ছে, কি ভুল করছি? সাদমান সাকিব না, সাদমান সাকিব না, সাদমান সাকিব না, সাদমান সাকিব বারবার বলে ভাইয়া ব্রেক দেন নাই। ব্রেক 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 দিলে কি হবে দেখি? ইনক্রিমেন্ট করেন নাই। এই তো রাহুল কুন্ডু, থ্যাংক ইউ। ইনক্রিমেন্ট করি না, ইনক্রিমেন্ট না করলে আমার এই লুপ তো প্রত্যেকবার কি এনে এম এ কি পাচ্ছে? এক 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 এক, প্রত্যেকবার এক পাচ্ছে, তো একবারও কি 10-এর চেয়ে বড় পাবে সে? তো 10-এর চেয়ে যদি সে বড় নাই পায় তাহলে কি সে ব্রেক করতে পারবে? পারবে না। আমার হোয়াইলে আলাদা করে ব্রেক দেওয়ার দরকার নাই, যতক্ষণ পর্যন্ত আপনি জোর করে তাকে ব্রেক করতে না চান। যদি লুপটা আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর রাখতে চান তাহলে আপনি ব্রেক কেন দিবেন? যদি মাঝখানে কোনো ঝামেলা করতে চান সেক্ষেত্রে আপনি হচ্ছে ইফ দিয়ে একটা কন্ডিশন দিয়ে ব্রেক দিবেন, ঠিক আছে? কারণ আপনার ব্রেক তো সে অটোমেটিকই হবে পুরোটা কাজ করার পর। তাহলে এম ইজ ইকুয়াল টু এম প্লাস ইনফাইনাইট লুপে আবার ঢুকে গেছে। ভালো হয়েছে, ইনফাইনাইট লুপ আপনাদের ক্লিয়ার হচ্ছে। এটা আপনারা যখন কোডিং করতে বসবেন দেখবেন ইনফাইনাইট লুপের যন্ত্রণায় একদম কেমন যেন লাগতেছে। কেন হচ্ছে এটা? এন থাকতেছে, এন এম যতক্ষণ 10-এর চেয়ে ছোট, তাহলে তো এটা প্রিন্ট হওয়ার কথা। তখন কার্নেলের সমস্যা ছিল হয়তো। 10 একে 10, 10 দুগুণে 20, 10 10 100। ক্লিয়ার হয়েছে কি প্রবলেমটা? দেখেন তো, বুঝতে পারছেন? হ্যালো, ভাইয়া ইনক্রিমেন্টটা একটু যদি আরেকটু করেন, ক্লিয়ার করেন। ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট কিছুই না। ইনক্রিমেন্ট হচ্ছে যখন দেখেন আমার হোয়াইল এম ইজ লেস দেন 10, তার মানে প্রথমে আমি ইনিশিয়ালাইজ করছি। একটা লুপের প্রথম কাজই কি? ইনিশিয়ালাইজেশন। এই যে আমি উপরে বলছি, ফর লুপ দিয়ে যদিও দেখাইছি, প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। আপনি একটা ভ্যালু ঢুকাবেন, ইনিশিয়ালাইজ করতে হবে। এরপর হচ্ছে কি? কন্ডিশন। সো ইনিশিয়ালাইজ করার পর আমি কন্ডিশনে দেখতেছি, ইনিশিয়ালাইজ করলাম কত? এম ইজ ইকুয়াল টু 1, তাহলে এই 1টা 10-এর চেয়ে ছোট কিনা সেটা হচ্ছে আমার কন্ডিশন। কন্ডিশনটা কি ফুলফিল করছে, রাইট? মানে কি এখান থেকে ট্রু আসতেছে। আচ্ছা, এই জিনিসটা আমি মিস করে গেছি, ট্রু আসতেছে, ট্রু। বুল 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 শিখেছিলাম, বুলিয়ান অপারেটর, ট্রু অথবা ফলস দিবে। তো এটা কি সত্য? সত্য, সত্য, অবশ্যই সত্য। 1 10-এর চেয়ে ছোট, তার মানে কি আমার লুপে অনায়াসে সে ঢুকবে। এখন আমি যদি এখানে আমি কাজ করলাম, এই যে 10 একে 10টা প্রিন্ট করলাম, এখন আমার 10 দুগুণে 20 দেখাতে হবে না? তো আমি কিভাবে দেখাবো? আমার এন তো 10 আছে, এটা তো ফিক্স থাকবে, যে 10 10 10 এগুলো তো সব ফিক্সড। চেঞ্জ হচ্ছে কোনটা? এম। এই এমটা যে আমি 1 থেকে 2 করব সেটাই হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে বাড়ানো, ওই যে বেতন বাড়ায় না ইনক্রিমেন্ট, ওইটাই। সো এখানে আমি কি করলাম? এম এর মান ছিল 1, এই 1-এর সাথে 1 করে দিলাম, তাহলে 1-এর সাথে 1 করলে কত হয়? 2। তাহলে পরবর্তীতে লুপে যখন যাবে সে, তখন এম এর মান হবে হচ্ছে 2। 2ও কিন্তু 10-এর চেয়ে ছোট, তার মানে 10 ইন্টু 2 এখানে আসবে 20,
এখন আমি 3 দেখাবো, তাহলে আমি m এর মান আরবার ইনক্রিমেন্ট করব। এভাবে আমি ইনক্রিমেন্ট করতে থাকবো 3 4 5 6। যখন 10 চলে আসবে, তখন এখানে m এর মান 10 চলে আসবে, 10 দোকানে 10 10 100 দেখাবে। তখন ইনক্রিমেন্টে যখন যাবে, ইনক্রিমেন্ট করার পর কত হবে? m এর মান 10 প্লাস 1 11। এরপর যখন লুপে এসে ঢুকলো, m এর মান কত? 11। 11 কিন্তু 10 এর চেয়ে ছোট না, সমানও না। তার মানে এটা হয়ে যাবে তখন কি? ফলস। ফলস যখন হয়ে গেল, লুপটা ব্রেক হয়ে গেল। এই হচ্ছে ইনক্রিমেন্টের কাজ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি আমি ওই এম এর জায়গায় এন দিতাম তাহলে তো সবগুলোর ওই 10-এর জায়গায় কিন্তু এই 11 এক থেকে এক 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 হইতো, 2 2 হইতো, এরকম হইতো, তাই তো? আপনি যদি এখানে 10, এখানে যদি n দেন, মানে n ইনক্রিমেন্ট করতে চাচ্ছেন আপনি? হ্যাঁ n ইনক্রিমেন্ট করতে চাইলে শুধু একটাই প্রিন্ট হবে, কারণ একবারই শুধু লুপে ঢুকবে। কত আসবে? 10 থেকে 10 আসবে, আর কিছুই আসবে না। কারণ 10 প্রথমেই তো আপনি ইনিশিয়ালাইজ করছেন কত? n এর ভ্যালু 10। সো এরপরে যখন আপনি এখানে ঢুকবেন 11, 11 তো 10 এর চেয়ে ছোট না, তাহলে ফলস। তাহলে লুপটা ওইখানে ব্রেক হয়ে গেল। ক্লিয়ার কি? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে আরেকটা প্রবলেম করাই। হ্যাঁ, লুপের কিছু প্রবলেম করাইতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না। আজকে আর কি কি দেখাতে হবে? ফাংশন ম্যাপ ল্যামডা ফিল্টার, ফাংশন ম্যাপ ল্যামডা ফিল্টার। আচ্ছা, মনে হয় একটা ক্লাস এক্সট্রা নিতে হবে, বা নেক্সট ক্লাসে দিতে হবে আর কি, বা দেখি, চেষ্টা করি, চেষ্টা করি। তো লুপটা আগে ক্লিয়ার করতে হবে আর কি। আচ্ছা, আরেকটা প্রবলেম আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ভাইয়া আরেকটা ছোট ইস্যু হ্যাঁ বলেন, আমি কোড লিখতেছি, আপনি বলতে থাকুন। বলছিলেন বাট ভুলে গেলাম। ওই যে প্রিন্টের পরে ওই যে আপনার ইয়েটা কেন দিলাম, এমটা দিলাম, এটা আগে কেন দিলাম না? মানে ইনক্রিমেন্টটা, হ্যাঁ হ্যাঁ, ইনক্রিমেন্টটা আমরা এটা স্যার কে জানেন? একজন বলেন। আমি একজনের উপরে ছেড়ে দিলাম। বুঝিনি। আমি হোসনি। আমি এটাকে কোডটা লিখি পরবর্তী। কোশ্চিনটা কি ছিল? ও আচ্ছা, ওনার কোয়েশ্চেনটা ছিল যে ইনক্রিমেন্টটা কেন আগে দিলাম না? ইনক্রিমেন্ট আগে দিলে 10 into 1 প্রিন্ট করতো না, 10 into 2 থেকে প্রিন্ট করতো। এই জন্য যদি m=0 দিতাম, সেক্ষেত্রে ইনক্রিমেন্টটা আগে দিতে পারতাম আমরা প্রিন্টের। আচ্ছা, থ্যাঙ্কস ফর ইউর অ্যান্সার। সেটা উনি বলে দিয়েছেন যে এই জিনিসটা যদি আমি এইখানে দিতাম, মানে এই যে এইখানে শুরুতেই, মানে আপনি শুরুতেই ইনক্রিমেন্ট করে দিলেন, তার মানে কি এম হচ্ছে 1 আছে, লুপে ঢোকার সাথে সাথে আপনি 2 করে দিলেন, তাহলে সে এখানে কি দেখাবে? 10 গুণ 2। তবে উনি সলিউশনও দিচ্ছেন, যদি আপনি এটা 0 দিতেন, সেক্ষেত্রে আপনি আগে ইনক্রিমেন্ট দেন, সমস্যা নেই। সেক্ষেত্রে 0 ঢোকার সাথে সাথে 1 হয়ে গেল, তাহলে 10 একে 10, পরবর্তীতে ঢোকার সাথে সাথে 2 হয়ে গেল, 10 ইন্টু 2। ঠিক আছে? এটা আপনার ইচ্ছা, আপনি কোড কিভাবে ডিজাইন করবেন। ক্লিয়ার এসেন? হ্যাঁ ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি, ধরেন এই যে এই নাম্বারসগুলো আছে, এই নাম্বারসগুলোর মধ্যে যতগুলো নাম্বার আমার 9 এর চেয়ে ছোট, শুধু সেগুলো প্রিন্ট করবো, শুধুমাত্র সেগুলো। তাহলে এখানে কি লিখবো বলেন তো? আমি কি করব? প্রত্যেকটা নাম্বার চেক করবো এইভাবে। আর এখানে কি লিখবো বলেন তো? ইফ n লেস দেন 9 প্রিন্ট n। দেখেন, শুধু 1 3 5 7 প্রিন্ট হয়েছে। প্রত্যেকটা নাম্বার সে চেক করছে। প্রথমবার সে 1 চেক করছে, 1 9 এর চেয়ে ছোট, প্রিন্ট করছে। 3 চেক করছে, 3 9 এর চেয়ে ছোট, প্রিন্ট করছে। 5 চেক করলো, 9 এর চেয়ে ছোট। এইভাবে সবগুলো সে প্রিন্ট করবে।